বাংলাদেশ থেকে দুটি প্রশ্ন করেছেন। এক প্রশ্ন হচ্ছে বড় লম্বা লিখে রেখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সালাম ফিরে দেখেন মসজিদে কোনো মুসল্লি নাই। তখন রাসূলুল্লাহ মুসল্লিদের বললেন, আমি যখন আমিন বলবো তোমরা আমার সাথে শব্দ করে আমিন বলে। মুসল্লিরা যখন 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়তে থাকেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এখন তোমাদের শব্দ করে আমিন বলতে নিষেধ করছি, সুতরাং আস্তে আমিন বলো। ওদের বলেন যে তোমাদের দলিল এটা কোন হাদিসে আছে? কোন হাদিসের হদিস নেই, এটা হচ্ছে শয়তানদের বানানো, এটা মানুষ শয়তানদের বানানো, কোন একটা হাদিস নেই, সহিহ নাই, জয়ীফও নাই, জয়ীফ হাদিস নেই। তাহলে এইরকম শয়তানি কথা দিয়ে মযহাবের খেদমত করা, ইসলামের খেদমত না করে এই গুমরাহি, এর চেয়ে বড় গুমরাহি আর কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ফাজাহার, তারপরে নবীর সাহাবীরা এত দুর্বল ইমানের যে সব পালিয়ে যেত, একটা কেউ নামাজ পড়তো না, ফিরে দেখছেন একটা কেউ নাই। তার মানে তার চাইতে ভালো হচ্ছে আজকালকার আধা নামাজি, 3 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে তো পালাই না রে বাবা, যখন শুরু করেছে নামাজটা পড়েইনি, তাই না? তাহলে আজকালকার ফাসেক মুসলমানও সাহাবীদের চাইতে ভালো, তাই না? কত মূর্খামি আর কত বড় গুমরাহ, কত বড় মিথ্যা অপবাদ। ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ পাকের সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের রাসূলের সাহাবায়ে কেরাম সম্পর্কে এই মিথ্যা কথা। আর এইরকমই রফুল এদান সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন, একজন মসজিদের ইমাম, কোন খিলক্ষেত না কোথাকার, উনি ওখান থেকে প্রশ্ন করেছেন আমাদের ভাইদের মাধ্যমে, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর সময় দেখলেন লোকজন 2 হাতের বগলের নিচে ছোট ছোট পুতুল রাখছেন। কত দুর্বল ঈমান যে শিরক ছাড়তে পারছে না, আর বদরে ওহুদে জিহাদে জান দিয়ে দিচ্ছেন। আর আপনাদের যদি বলা হয় যে চলে আল্লাহর রাস্তায় কোথাও, যদি সরকার বলে, মানে শর্ত সাপেক্ষ, শর্ত পুরা হয়েছে জিহাদের, আর সরকার বলে চলো জিহাদের ময়দানে জান দিতে হবে, সব ফ্লাইট করে দেশে পালাবেন, সব পালাবেন দেশে, মুনাফিকি প্রমাণ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পুতুল বগল করে নামাজ পড়ছেন, নাউযুবিল্লাহ। তখন রাসূলুল্লাহ লোকজনদের বললেন তোমরা রফেদানি করবে। তারপরে যদি রফেদান 3 বার কেন হবে? আর একবার প্রথমবার উঠা দিতে বগল থেকে পড়ে গেছে পুতুল, তো 3 বার কেন বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন রুকুতে যাবে তখন একবার রফেদানি, রুকুতে উঠে আবার একবার রফেদানি, আবার 2, প্রথম খানে তো একটা আছে, 3টা আছে, 4 নম্বর হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ থেকে উঠে আবার রফেদানি। এত রফেদানি কেন? একবারই তো পুতুল পড়ে গেছে। কত বড় গুমরাহি, কোন জয়ীফ হাদিসও নেই। যে বদমাইশরা বলছে, ওই বদ প্রকৃতির বিদাতীদেরকে বলেন যে হাতু বুরহানাকুম, কোন হাদিসে আছে একটু হাদিসটা রেফারেন্স লেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হিদায়াত দান করেন এইসব গুমরাহদেরকে, আর আল্লাহ পাক আমাদের দ্বীনের খেদমতের তৌফিক দান করেন, কোরআন হাদিসের খেদমতের তৌফিক দান করেন, ওহীর খেদমতের আল্লাহ পাক তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাযিল হচ্ছে তার খেদমতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।